নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে লাউ চিংড়ি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই একটা লাউয়ের অর্ধেকটা হাফ লাউ নিয়েছি আমি, নিয়ে ছোট ছোট করে এই যে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এই যে চিংড়ি মাছ নিয়েছি। প্রথমে আমি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নিচ্ছি। নুন দিচ্ছি অল্প, হলুদ দিচ্ছি, এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আমি তুলে নিচ্ছি। ওই কড়াতে আমি তেল দিচ্ছি। এই যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি। গোটা জিরে দিচ্ছি অল্প। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিচ্ছি অল্প। পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চামচ। এই যে একটা ছোট টমেটো দিচ্ছি। নুন দিচ্ছি পরিমাণ মতো, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প, হলুদ দিচ্ছি অল্প, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, এই যে আমি চিনি দিচ্ছি অল্প। বন্ধুরা, মশলায় আমি অল্প জল দিয়েছি, ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি লাউটা দিয়ে দিচ্ছি। এই যে লাউগুলো আমি সব দিয়ে দিয়েছি। লাউয়ে বন্ধুরা আমি কিন্তু জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে আমি করব। লাউ থেকে জল বেরোবে। এই যে গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, কত সুন্দর কালার এসেছে দেখেছেন, মাংসের মতন একদম। আর 5 মিনিট মতো আমি ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, লাউটা কতটা কমে গেছে দেখুন, আর জল বেরিয়েছে। আমি আর 5 মিনিট মতন আস্তে করে ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট মতো আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, লাউ চিংড়ি হয়ে গেছে আমার। আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, লাউ চিংড়িটা কত সুন্দর হয়েছে দেখেন। এইরকম আপনারা করবেন। এই লাউ চিংড়ি খেতে এত ভালো লাগে না গরম ভাতের সঙ্গে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।